কোচবিহারের মতো ঠিক একই রকম চিত্র দেখা গেল কেশপুরেও। সেখানেও বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত তিনি বাধার সম্মুখীন হলেন প্রচারে বেরিয়ে বাধার মুখে কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ চক্রবর্তী। শুভ, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রচারে বেরিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন বিজেপি প্রার্থীরা, সেই মতো কেশপুরেও একই রকম ঘটনাটি ঠিক কি ঘটেছে এবং কি অভিযোগ রয়েছে? দেখো, আমি রাজ্য জুড়ে যে কোটি বিধানসভা ক্ষেত্র এবারের অত্যন্ত নজর কাড়া বিধানসভা ক্ষেত্র, তার মধ্যে অন্যতম হলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর, এবং স্পর্শকাতর একটি বিধানসভা অবশ্যই এটা বলা চলে। কিন্তু যেটা অভিযোগ, গতকাল বিকেলে বিজেপির যে প্রার্থী শুভেন্দু সামন্ত তিনি অভিযোগ করছেন প্রশাসনের কাছ থেকে সমস্ত রকম পারমিশন নিয়েই তারা একটি বাড়ি বাড়ি প্রচার এবং স্ট্রিট কর্নারের আয়োজন করেছিলেন। সেই সময় ওই এলাকার কিছু তৃণমূল সমর্থক তাদের উপর চড়াও হয়, জুতো ঝাঁটা নিয়ে তেড়ে আসে তাদের দিকে, এমনকি প্রার্থীর উপরেও জুতো নিয়ে চড়াও হয়। এবং এই তৃণমূল কর্মীরা প্রথমে সাজিয়ে রাখে মহিলাদের, যাতে কোনো রকম বিতর্ক তারা তৈরি করতে পারে, এইটি ছিল তাদের উদ্দেশ্য। এই অভিযোগ আনা হচ্ছে বিজেপির তরফে। এবং এই ঘটনার পরে মুখ খুলেছেন তৃণমূলেরই যিনি প্রার্থী হয়েছেন এবং কেশপুর বিধানসভা নির্বাচন ক্ষেত্র থেকে শিউলি সাহা। তিনি বলছেন যে বিজেপির এখানে কোনো সংগঠন নেই, তারা এই প্রচারে থাকার জন্য এই ধরনের একটি গল্প সাজাচ্ছেন। যে ঘটনাটি ঘটেছে সেখানে তৃণমূল কর্মীরাই আক্রান্ত, অর্থাৎ বিজেপির যার সংগঠন নেই, যার কর্মী সমর্থক নেই, তারা নিজেদেরকে প্রচারের মাধ্যমে প্রচারে আলোয় রাখার জন্য এরকম গল্প শোনাচ্ছেন। অর্থাৎ অভিযোগ এবং পাল্টা অভিযোগ। নির্বাচনের আগেই রীতিমতো একটি সরগরম পরিস্থিতি তৈরি হয়ে রইল কেশপুর বিধানসভা ক্ষেত্র জুড়ে। বেশ, ধন্যবাদ শুভ। অর্থাৎ প্রচারে বেরিয়ে ফের বাধার মুখে কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ, প্রশাসনের তরফ থেকে নির্দিষ্ট অনুমতি থাকা সত্ত্বেও কেশপুরের গাতলা অঞ্চলে প্রচার করার সময় হঠাৎই তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপি কর্মীদের মারধর করতে উদ্যত হয়। এমনকি প্রার্থীকে জুতো দিয়ে মারার জন্য দৌড়ে আসে মহিলা তৃণমূল কর্মীরা, এবং সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। বিজেপির তরফে আরও অভিযোগ যে ঘটনাস্থলে পুলিশ থাকা সত্ত্বেও পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি। এ ব্যাপারে থানায় মৌখিক অভিযোগও জানানো হয়েছে, তারপরেও পুলিশের তরফে কোনো রকম সহযোগিতা করা হয়নি। রাজ্য জুড়ে বিধানসভা আসনগুলোর মধ্যে যে কটি আসন অত্যন্ত সংবেদনশীল, তার মধ্যে অন্যতম হলো এই পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর। আর এই আসনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুবারের বিধায়িকা শিউলি সাহা, অন্যদিকে গেরুয়া শিবিরের প্রতিদ্বন্দ্বী প্রার্থী শুভেন্দু সামন্ত। আর এই ঘটনায় বিধায়িকা শিউলি সাহা, যিনি তৃণমূলের প্রার্থী, তিনিও কিন্তু এ বিষয়ে মন্তব্য করেছেন এবং তিনি পাল্টা বিজেপির দিকেই আঙুল তুলেছেন। আমরা ঝেঁদলা বাজারে স্ট্রিট কর্নার করার সময় এবং বাড়ি বাড়ি গৃহ সম্পর্ক অভিযান করার সময় আমাদেরকে কিছু তৃণমূলের হারমাদ বাহিনী চক্রান্ত করে ভাস্কর চৌধুরী, মলয় দণ্ডপাট, আশিস নাগ, শ্যামা বেরা, এদের নেতৃত্বে এক পঞ্চায়েত সদস্যকে আমাদের সামনে আমাদের প্রচারকে বিঘ্ন ঘটানোর জন্য বিভিন্নভাবে আমাদের উপর কুকথায় আচরণ, এমনকি আমাদের কিছু কর্মীর উপর চড়াও হয়। অথচ পুলিশ প্রশাসনের সামনে পুলিশ প্রশাসন কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি হুঙ্কার দিয়েছেন ওখানে দাঁড়িয়ে, আমি জানি না পারমিশন ছিল কিনা, যে এত বাইক, এত পতাকা নিয়ে, ফ্লেক্স নিয়ে, ফেস্টুন নিয়ে, গাড়ি নিয়ে এবং বিভিন্ন চং লাগিয়ে, মাইক বাজিয়ে, এবং সর্বোপরি যখন প্রাইমারি স্কুলে পরীক্ষা চলছে সেখানে ডিজে বাজাচ্ছিলেন, এবং তিনি ওখানে হুঙ্কার দিয়েছেন ওনাদের নাকি কি ভারতী ঘোষকে কি হয়েছিল 4 তারিখে জেতার পর তিনি ওখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর তিনি প্রতিশোধ নেবেন। আমি তো সেটা দেখে নেব, উনি ডিজে বাজান, আমরাও ডিজে বাজাতে জানি, সেটা আমরাও 4 তারিখের পর দেখব। বাংলার দেওয়াল লিখনটা পড়ে নিন,